আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে যাচ্ছি। আশা করছি আজকের ব্লগটিও ভালো লাগবে। তো আজকে হলো আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আমার মেয়েও উঠেছে, মেয়ের বাবাও উঠেছে। তো আজকে আমি প্রথমে বিছনাটা ক্লিন করে নিলাম। এই তো আমার বিছনাটা ক্লিন করা হয়ে গেল। তো বিছনাটা ক্লিন করা হলে তো মনে হয় অর্ধেক কাজ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো দেখুন আমি বিছনাতে কম্বলটা কিভাবে বিছিয়ে রেখেছি। তো আমি ব্যাক সাইডটা রাত্রে বিছিয়ে নেই, আর ফ্রন্ট সাইডটা দিনে এইভাবে বিছিয়ে রাখি। আর যেদিন রৌদ্র উঠে ওই দিন আর কি রৌদ্রতে দেই। তো এখন চলে এসেছি কিচেন রুমে। মেয়েকে একটা ডিম বয়েল করে দিয়েছিলাম, হয়তো বা 2বার মুখে দিয়েছে, তারপর আর খাবে না এভাবে। তারপর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। তো নেওয়ার পর মেয়েকে নিয়ে ওর বাবা আর কি একটু বাইরে চলে গেল। তো আমি এখন এই শাকগুলা বাছতে বসে গেলাম। তো কালকে এই শাকগুলা এনেছিল, তো আমি এখন বসে বসে বেছে নিচ্ছি। তো এগুলা কাজ করতে তো অনেক সময় লাগে, তো তারপরেও তো উপায় নাই, শাক যেহেতু অনেক ভালোবাসি। তো সবাই শাক খুব ভালোবাসে, তার ভিতরে আমি কিন্তু অনেকটাই ভালোবাসি। শাক দেখলে আমার খুব লোভ যায়। তো যাই হোক, এইভাবে বসে বসে শাক বাছছিলাম, আর বোরিং লাগছিল, তাই আপুদের ভিডিও বসে বসে দেখছিলাম। তো যাই হোক, আমি কিন্তু শাক বাছতে বাছতে আমার মেয়ে আবার চলে এসেছে। ও এসে আমাকে পেঁয়াজ কাটতে দেখেছে। তো আমাকে পেঁয়াজ কাটতে দেখে আমাকে পেঁয়াজের খোসাগুলা কিন্তু সুন্দরভাবে খুলিয়ে দিচ্ছে। এই হেল্পটা কিন্তু আমাকে আগে থেকেই করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মেয়ে কিন্তু কাজ করা অলরেডি শিখে গিয়েছে। তো তারপর হলো এই ডিমগুলা কালকে আনা হয়েছিল, তারপর আমি ডিমগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিলাম। তো এই মুহূর্তে যদি আমার ভিডিওটি দেখে থাকুন তো প্লিজ একটা লাইক দিবেন, আর যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগস দেখতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পাশে রাখার চেষ্টা করবেন। আর যদি 2টা কাজই অলরেডি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো তারপর হলো আমি ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়েছিলাম, কাপড়গুলো অলরেডি হয়ে গিয়েছে। এখন মোটামুটি 10টা বাজে। তো আমি এখন কাপড়গুলো একটু একটু রৌদ্র উঠেছে, আমি কাপড়গুলো এখন শুকিয়ে দিয়ে আসবো। তারপর হলো একটু সময় পার হয়ে গিয়েছে। তো আমার অনেকটা রান্না বান্না আছে, আমি মেয়েকে নিয়ে পারছিলাম না। তারপর ওর বাবাকে আবারও ফোন দিয়েছিলাম যে ওকে একটু রাখতে লাগে, আমি পারছি না ওকে নিয়ে। তারপর ও একটু মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে গেল আবারও। তো আমি এখন ঝটপট আমার কাজকর্মগুলো করে নিব। তো ওকে পাঠিয়ে দেওয়ার পর আমি চলে আসলাম রুমে। তো এখন ফার্নিচারগুলো একটু একটু ক্লিন করে নিব, তারপর আবার কিচেন রুমে চলে যাব। তো ফার্নিচারগুলো মুছতে মুছতে আমি একটা আপনাদের প্রশ্ন করব। তো খুব একটা আশা নিয়ে প্রশ্নটা করব, কেউ জানাতে ভুলবেন না, প্রশ্নটার অ্যান্সার দিতে ভুলবেন না। তো যাই হোক, প্রশ্নটা করেই ফেলি। তো আমার যে যে ব্লগ দেখেন তারা তারা আমাকে বলবেন তারা তারা কি করেন। তো কি করেন বলতে গেলে কে কে হাউসওয়াইফ, কে কে জব করেন, কে কে পড়াশোনা করেন। তো আমি এই কথাটা শুনবো। তো এতে করে কি হবে, আমার কিন্তু অনেকটা কমেন্ট আসবে, আর আমি জানতে পারবো যে কে কে আমার ব্লগটি দেখলো। আমি আশা করছি যতটা ভিউজ হবে অতটা কমেন্ট আসবে। তো আশা করছি কেউ জানাতে ভুলবেন না যে কে কি করেন। আমি কিন্তু হোম মিনিস্টার। তো কে, কথাটা বলতে গিয়ে হাসি পেয়ে গেল, কে কে হোম মিনিস্টার সেটাও কিন্তু বলে দিবেন। তো এতে করে আমার অনেক ভালো লাগবে। তো আশা করছি প্রশ্নের উত্তরটা সবাই দিবেন। তো যাই হোক, আমার ইতিমধ্যে ফার্নিচারগুলো মুছা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে ঘরগুলোও ঝাড়ু দিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তারপর চলে আসলাম কিচেন রুমে। এই তো শাকগুলো বেছে রেখেছিলাম, যে তো শাকগুলো আমি এখন ভেজে নিব। আর আমার অনেকটা রান্না বান্নাও আছে, আমি মিষ্টি কুমড়া দিয়া খাসির মাংস রান্না করব, আর হলো করলা আলু ভাজি করব। সেগুলো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না, আমার হাতে এখন সময় নাই। আর আজকে হলো রাত্রেবেলা আমার বাবার বাড়িতে পিকনিক আছে, তো আমাদেরকে ওখানে ডাকছে। তো আমরা আর কি সন্ধ্যাবেলা যাব পিকনিক খেতে। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমার সঙ্গেই থাকুন, তো দেখতে পারবেন। তো
তো এর মধ্যে আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আবার সন্ধ্যাবেলা আর কি বাবার বাড়িতে চলে গিয়েছিলাম। তো যেহেতু ভিডিওটা পরে আপলোড করছি, তো যাই হোক, এই তো ইতিমধ্যে চলে এসেছি। তো আমার ছোট ভাইও বাড়িতে এসেছে। তো আমার ছোট ভাই আর কি মাংসটা রান্না করতেছে। তো এখনও কিন্তু সব মশলা দেয় নাই। প্রথমে পেঁয়াজ আর তেল লবণ দিয়ে লাড়ছে, তারপরে এখন এক এক করে মশলাগুলো দিবে। তো ইতিমধ্যে মশলাগুলো দিয়ে ফেলছে, আমি কিন্তু মাঝে মাঝে একটু একটু ভিডিও করছি খালি। তো এদিকে আমাদের বাইরে চুলা আছে, মাটির চুলা, তো সেখানেই মাংসটা রান্না করছে। তো মাংসটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। ওর দুলাভাইও বলেছিল ওকে যে খুব ভালো বানিয়েছো। তো যাই হোক, এদিকে আম্মা কিন্তু রুমের ভিতরে ভাজি বানিয়ে নিচ্ছে, আর এই তো হাঁড়িতে ভাত বানিয়েছে। তো আমাদের বাড়ির সবাই মিলে পিকনিক খাচ্ছে। এখানে হলো আমার বড় আপা, বড় মা, আমার কাকা কাকি, ছোট ভাই বোন আছে। তো সবাই মিলে আমাদের বাড়িতে আর কি পিকনিক হচ্ছে। তো ভীষণ মজা লেগেছিল। তো আজকের ভিডিওটি হলো কালকার, মানে গতকালকার রবিবারের। তো যাই হোক, আমরা পিকনিক খেয়ে আর কি একটু পরেই চলে এসেছি, খুব তাড়াতাড়ি এসেছি যেহেতু অনেক ঠান্ডা পড়েছে। তো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকুন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। তো যদি এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসলাম। তো যদি কোনো অংশ ভালো লাগে আর আমার এরকম ধরনের যদি লাইফস্টাইল ব্লগ দেখতে চান, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সঙ্গে রাখবেন, আমাকে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্যে আমাকে একটু সুযোগ দিবেন। তো ব্লগার আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি কোনো ব্লগার আপুরা আমার ভিডিও দেখে থাকুন, তো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট দিলে এতে করে আমি বুঝতে পারবো যে আপনি একজন ব্লগার আপু, তো সেই হিসাবে আমি আপনার পরিবারেও চলে যেতে পারবো। তো সেই জন্যে বললাম আর কি, ব্লগার আপুরা আমাকে কমেন্ট দিতে একদমই ভুলবেন না। তারপরে চলে আসলাম এই তো খাওয়া দাওয়ার অংশয়। আমার বাবার বাড়িতে একটা নতুন রুম বানিয়েছে, তো সেই রুমে আর কি সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করে আমরা আর কি চলে যাব। তো আমার কাকি আর কি খাওয়াটা পরিবেশন করছে। তো এখন হলো চলে আসার পর রাত 11টা, সাড়ে 11টার দিকে আর কি। এই তো দেখুন আমার মেয়ের অবস্থা, এইভাবে খেলছে, ওর বাবাকে চা বানিয়ে বানিয়ে দিচ্ছে। তো কি করব আর, 3টা সাড়ে 3টার দিকে ঘুমায়, উঠে এবার 5টা 6টা 7টা। তো উঠার পর আর কি ঘুমাইতে ঘুমাইতে আবার আর কি 12টা 1টা বাজিয়ে দেয়। তো আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু ও কিন্তু মুসুরিও লাগাতে দেয় না। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন আপনাদের মাঝ থেকে বিদায় নেই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।